তোমার নাম কি? নূর নবী। নূর নবী। তোমার আব্বা আছে না নাই? নাই। হুম, মারা গেছে আব্বা। মারা গেছে। কিভাবে? ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়েছিল। তোমার দাদা আছে? না। দাদাও নাই? না। তোমার দাদা কোথায়? মারা গেছে। মারা গেছে। জি। এখন তোমরা থাকো কার সাথে? দাদির লগে। তোমার দাদুর সাথে। জি। তোমার আম্মু কোথায়? নানা ভাই। তোমাদেরকে রেখে চলে গেছে। জি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুজন এতিম বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছি একটি ভাঙ্গা টয়লেটের সামনে। এটাকে ভাঙা কিভাবে দেখাবো, এই যে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন মাটির উপরে একটা প্যান বসায় রাখছে, মাটির উপরে একটু দেখাও। এই যে আপনারা একটু দেখেন, এখানে মাটির উপরে একটা প্যান বসায় রাখছে। চাকগুলো কোথায় আছে এটা ওনারাও বলতে পারবে না। টয়লেটটা একেবারে ভরে গেছে, ভিতরে বাথরুম করতে গেলে দুর্গন্ধ হয় এবং বাথরুম নিচে পড়ে গেলে ছিটা আসে, আসে না নূর নবী? জি। হ্যাঁ, জি। তোমার নাম কি? নূর নবী। নূর নবী। তোমার আব্বা আছে না নাই? নাই। হুম, মারা গেছে আব্বা। মারা গেছে। কিভাবে? ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়েছিল। জি। তোমার দাদা আছে? না। দাদাও নাই? না। তোমার দাদা কোথায়? মারা গেছে। মারা গেছে। জি। এখন তোমরা থাকো কার সাথে? দাদির লগে। তোমার দাদুর সাথে। জি। তোমার আম্মু কোথায়? নানা ভাই। তোমাদেরকে রেখে চলে গেছে। জি। তোমার নাম কি? মামা। মুহাম্মদ। তোমার আব্বু কোথায়? তোমার আব্বু কই? কবর। কবর। এখন তোমরা যে বাথরুম ব্যবহার করো, দুর্গন্ধ হয় না? কষ্ট হয় না? এই দুইটা এতিম বাচ্চার বাবা মারা গেছে ক্যান্সারে এবং তাদের দাদাও মারা গেছে ক্যান্সারে। তার মা তাদেরকে রেখে চলে গেছে বাবার বাড়িতে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছেন উনি তাদের দাদু। আপনি কেমন আছেন? ভালোই বাবা, ভালোই। ভালো আপনার আছি। ছেলেটা কিভাবে মারা গেছে বলেন তো? ক্যান্সার আক্রান্ত মারা গেছে। আর আপনার স্বামী? স্বামীও ক্যান্সারে মারা গেছে। ক্যান্সারে। জি। এখন তাদেরকে নিয়ে আপনি কিভাবে চলতেছেন? এই তো মানুষের বাড়িতে চায় আইনা, কেউ দেয় না, এইভাবে তো চলতেছি। কি করবাম, করার তো কিছু নাই। এই যে আপনার দুইটা নাতিকে নিয়ে এই টয়লেট ব্যবহার করেন, অনেক কষ্ট হইতাছে ব্যবহার করা। ময়লা টয়লা ছিটে আইয়ে বাঙ্গা টেঙ্গা হয়ে যা নাকি, এটা তো ভয় লাগে। কষ্ট হচ্ছে অনেক। কষ্ট হয়েছে। এই টয়লেটটা কিন্তু দীর্ঘদিন যাবত এরকম। আপনারা দেখেন বেড়াও কিন্তু দিয়েছেন সালা দিয়ে। ভিতরের কন্ডিশন দেখাইছি, বেড়াটাও দেখাইছি। উনাদের টয়লেট নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুকে। এই যে দুইটা বাচ্চা এবং তার দাদুকে সামনে দাঁড় করিয়ে একটা পোস্ট করেছিলাম যে উনাদের টয়লেটের কন্ডিশন খুবই খারাপ, ছেলে দুইটা এতিম। এই পোস্ট দেখছেন আমার একজন প্রিয় বড় ভাই, উনি ঢাকায় থাকেন, উনি একজন ব্যবসায়ী মানুষ। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই টয়লেট ভেঙে নতুন করে একটা পরিবেশ বান্ধব টয়লেট করে দেওয়ার টাকা পাঠাইছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু টাকা, এই টাকাটা আমার বড় ভাই পাঠাইছেন। আমার ওই বড় ভাই সম্পর্কে সকল তথ্য দিব যেই দিন আমরা টয়লেটটা সম্পূর্ণ করে উদ্বোধন করব সেদিন। আজকে শুধু আমি এই টাকাটা নিয়ে এই এতিম বাচ্চাদের বাড়িতে এসেছি। এই টাকাটা কিন্তু তাদের টাকা, এই যে দুইটা মাসুম বাচ্চা তাদেরকে দিছে। এই টাকাটা কিন্তু এই যে চাচি দাঁড়িয়ে আছেন ওনাকেও দেয় নাই। এই টাকাটা দিয়েছেন এই যে এই দুইটা মাসুম বাচ্চাকে দেখে। এখানে যে টাকা দিয়েছেন এই টাকা দিয়ে এই টয়লেট হবে। আমি আগেও টয়লেট করেছি, হিসাব করে আমি টাকা চেয়েছি। আমার বড় ভাই পূর্ণাঙ্গ টাকা এখানে পাঠিয়েছেন। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এই টাকাগুলা আমি এই মাসুম বাচ্চা, এই যে ঠিক আছে নূর নবী, তার নাম হলো গা নূর নবী, সে বড়, আর তার নাম হইল গা কি মুহাম্মদ, সে ছোট। আমি টাকাটা তুলে দিব নূর নবীর হাতে। নূর নবী, এই যে তোমার এক আঙ্কেল, তোমার এক
আঙ্কেল তোমাদেরকে ভালোবেসে পছন্দ করে, তোমার আব্বা নাই, তোমার দাদা নাই, হ্যাঁ, তোমাদেরকে টয়লেট করার জন্য এখানে অনেকগুলো টাকা দিয়েছেন। নেও, টাকাটা তোমার হাতে নেও। তুমি খুশি হয়েছো? জি হুম? জি। তুমি তোমার ওই আঙ্কেলের জন্য মন খুলে দোয়া করবা। আচ্ছা। তোমরা মাসুম বাচ্চা, তোমরা এতিম, তোমরা যা দোয়া করবা আল্লাহ তাআলা তা কবুল করবেন। খারাপ বলছি চাচি? না না না, আর আপনিও আমিও আল্লাহর কাছে নামাজ টামাজ পড়ে দোয়া করবাম, মনটা বইরে দোয়া করবাম। মানে এতিম নাতি দিরে বাপ নাই দাদা নাই, তারা টয়লেট কে করবো? কেউ তো করার নাই, আমার কেউ না না কেউ করবার নাই। এই কারণে আমার কাছে আমি হাত বাড়াইছি। আমার মনটা অনেক শান্তি হয়েছে। আমার হিতিম নাতি দিয়ে যতদিন আমি থাই ততদিন আমি ব্যবহার করবাম, আমার নাতিরও ব্যবহার করবো। সবাই ব্যবহার করবে। হ্যাঁ, এটাই আমার মন, আমার অনেক আনন্দ লাগছে, অনেক উত্তম হয়েছে আমার, অনেক শান্তি। আমি তাহলে আমার ভাই যে টাকাটা দিল টয়লেট করা, অনেক শান্তি। হ্যাঁ, খুশি আপনারা? অনেক খুশি বাবা, অনেক। মোহাম্মদ তুমি খুশি? হ্যাঁ। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে একটু দেখাই, এটা তাদের ঘর। এই যে এই পাশে যেটা, এটা ঘর, একদম রাস্তার পাশে ঘর। আর এই যে দেখেন এই পাশে হলো গা টিউবওয়েল। আপনারা একটু দেখেন, এই যে এই পাশে টিউবওয়েল, আর এই পাশে যদি একটা টয়লেটের কন্ডিশন এরকম থাকে, এই টিউবওয়েল থেকে পানি খাওয়া অবশ্যই খারাপ লাগে, লাগে না? জি। হুম? হ্যাঁ। তোমার কাছে লাগে না খারাপ? আচ্ছা, আপনি কি বলেন? অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগবে বাবা। আমার করার কিচ্ছু নাই, আমি তো করতেই না কিচ্ছু। সবাই বলতেছে অনেক খারাপ লাগে। আসলে খারাপ লাগারই কথা, কারণ একটা খোলামেলা টয়লেট, মাটির উপরে শুধু প্যান দেখা যাচ্ছে, আর সবকিছু কিন্তু হারাই গেছে। কোথায় গেছে কেউ বলতে পারবে না। এখানে ওনারা কিভাবে বাথরুম করে একমাত্র ওনারাই জানে। আসলে অসহায় মানুষ, টাকা নাই, চাইলেও করতে পারতেছে না, বিদায় বাধ্য হয়ে করতেছে। তো এই পাশে টিউবওয়েল, এই পাশে ঘর, আর এই পাশে ভাঙা একটা টয়লেট। আমি আমার প্রিয় বড় ভাইকে ধন্যবাদ জানাই এই টয়লেটের কন্ডিশন দেখে, এই মাসুম বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে দেখে আমার প্রিয় ভাই একটা নতুন পরিবেশ বান্ধব টয়লেট করার জন্য টাকা পাঠিয়েছেন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের এই দানকে কবুল করুক। আমার প্রিয় ভাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। উনি একজন ব্যবসায়ী মানুষ, আল্লাহ তাআলা ওনার ব্যবসায় আরো বরকত দান করুক। আর আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন, যারা আমাদের অডিয়েন্স আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন। আমাদের ভিডিওগুলো শেয়ার দিলে অসংখ্য বিত্তবান মানুষ প্রবাসে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, তারা দেখবে। এরকম অসংখ্য মা, অসংখ্য বিধবা নারী, অসংখ্য এতিম বাচ্চা আমাদের তালিকায় রয়েছেন। অনেকের অনেক সমস্যা রয়েছেন, ভিডিওগুলো শেয়ার দিলে তারা দেখবে এবং তারা এগিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় নতুন টয়লেট কমপ্লিট করার পরে আপনাদেরকে আরেকবার ফাইনাল আপডেট আপনাদেরকে জানাবো। আর আমার যে প্রিয় ভাই টাকা দিয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।